নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে একটা আমার পুরনো ভিডিও আপলোড করছি আজকে। এই ভিডিওটা আমার শীতের শেষে তোলা ছিল, কিন্তু আপলোড করা ছিল না, তাই আজকে আপলোড করলাম। কেন করলাম? কিছু আমার বোগেনভেলিয়া বাড়িতে আমি করেছি, তার মধ্যে যেটা আপনারা দেখছেন খুবই সুন্দর একটা ভ্যারাইটি, এটা হচ্ছে চিত্রা। এই চিত্রা এটা এমন একটা গাছ যে গাছে ফাঙ্গাস লাগে না, জল বৃষ্টি যত হোক কোনো সমস্যা হয় না। তারই পাশে জাকিরানা যে ভ্যারাইটিটা দেখছেন, একটু অরেঞ্জ টাইপের, এবং আমার এই যে যে গোলাপগুলো রয়েছে খুব সুন্দর এবং এত বড় বড় হয়, যেগুলো মাটিতে লাগানো। এই গোলাপ গাছটা আমার অনেক পুরনো, এখানে লাগানো আছে, অনেক দিনের গাছ। এবং এই গাছটা প্রচুর ফুল দেয় অ্যাট এ টাইম, এত বড় বড় হয়। এর প্রজাতি আমি জানি না, এর আইডিয়া আমি জানি না, কিন্তু মাটিতে বসানো আছে, ভীষণ ভালো, কিন্তু সেন্টেড না, ভালো প্রজাতি, ফুল হয়। আর এই যে জাকিরানা যেটা, এই গাছটায় প্রচুর ফুল হয়, অজস্র ফুল। পরিচর্যা তেমন করি না বলতে গেলে, রিপন্ডিং 2 বছর আগে করা, তবু ভীষণ ভালো ফুল হয়। এটা বছরে একবার দুবার হয়। আর এই যে টবে যেটা আমার চিত্রা, এই চিত্রা এমন একটা গাছ, চিত্রার ডাল থেকে রুট মানে করে তার উপরে যদি গ্রাফটিং করা যায় ভীষণ ভালো হয়। তো আমি এবার করব, গাছটা আমার 2 বছর হচ্ছে, এইবার আমি একে কিছু ডাল কেটে রুটিং হরমোনের মাধ্যমে আমি যেটা করতে হয়, যেটা আমি করব আর কি। তো যদি এই ফুলের পাপড়িগুলো এত বড় বড় হয়, এর যে দেখার মতো, এবং ক্রিম কালার, এবং মানে এটা মাল্টি কালার বলা যায়। ফুল একটা গাছেই হয়, কিন্তু এক একটা ডালে এক এক রকম হয়। সবারই জানা আছে চিত্রা সম্বন্ধে, চিত্রার অনেকগুলো ভ্যারাইটি আছে, আমার কাছে এই ভ্যারাইটিটা রয়েছে। আর পাশাপাশি এই যে থিমা, এটা আমার প্রায় 10 বছরের গাছ, তার বেশি হবে। আমি একবারও রিপোর্টিং করিনি, কিন্তু কোনো পাতা নেই গাছে, প্রচুর ফুল, এত ফুল হয়, অনেকটা ঝরেও গেছে, কিন্তু এই যে ফুল, এটা দেখার মতো। যখন টোটালি হয় এই ফুলটা, তখন দেখা যায় প্রচুর। আর এই যে আমার শীতের যে গাছগুলো, এই যে চন্দ্রমল্লিকা পম যেটা পাশে রয়েছে, এবছরেও চারা বসাবো। এবছরে যদি কারোর চারা লাগে বা সিন্ডার লাগে, সিন্ডারে করি আমি যদিও পমটা, যদি লাগে কেউ আসতে পারেন, বলতে পারেন, পেয়ে যাবেন একদম কম দামে, পরিচর্যা কম, খরচা কম, সমস্ত কিছু কম। আর এই যে আমার এইটা এলোমেলো হয়ে আছে, দেখতেই পাচ্ছেন, এই যে নাদার ভিতরে, সিমেন্টের নাদার মধ্যে বসানো থিমা, এই একটা ভ্যারাইটি, এটা ভীষণ ভালো। মানে 15 বছর আগে নিয়ে আসা বোধ হয়, সম্ভবত আমি 2015 সালের আগে নিয়ে এসেছি, তার মানে 10 বছর হবে আর কি, 10 বছরই হবে ঠিক। তো 10 বছর আগে নিয়ে আসা এই গাছটা, আমি কোনো রিপোর্টিং করিনি, গাছটাকে পরিচর্যাও সেরকম করি না, কিন্তু সারা বছর ফুল হয়, সারা বছর ফুল হয়। এই ফুলটা দেখতেও ভীষণ ভালো, পাতা নেই গাছে, অথচ ফুল ভর্তি। তার উপরে এটাও একটা থিমা ভ্যারাইটি, এটাও আমার নিয়ে আসা হয়েছিল একটা ডাল থেকে, আজকে 2 বছরের উপরেই হয়ে গেল। সেই ডাল থেকে আস্তে 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 একটা ছোট্ট গাছে প্রচুর ফুল হয় সারা বছর। তো এরকমভাবে, আর এই যে একটা গাছ, আমার এই গাছটার আইডিটা জানা নেই, কিন্তু এটা আমার একটা মানে কী বলবো, গাছটা ফাঙ্গাস লেগে যায় ম্যাক্সিমাম টাইম, খুব যত্ন করে ফাঙ্গিসাইড দিয়ে রাখতে হয়। তো যাই হোক, এই গাছগুলো আপনাদের কাছে
তুলে ধরলাম। এবং আমি বর্তমানে বোগেনভেলিয়া, পম্পন আর অ্যাডেনিয়াম এই গাছগুলো বেশি বেশি করে আমি রাখার চেষ্টা করছি, এবং বিজনেস পারপাসে আমি আগামী দিনে হয়তো এইগুলো রাখবো, তখন বিজনেস করব আশা করছি আর কি, একটা নার্সারি করব। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আপনাদের সকলকে নমস্কার, ভালোবাসা জানিয়ে অনেক দিনের পুরনো একটা ভিডিও আপলোড করলাম। ভালো থাকবেন।